এরপরে দেখেন হুজুর চট্টগ্রাম বন্দরে 2 টার্মিনাল পরিচালনা করবে বিদেশিরা, এতে দেশের কোনো ক্ষতি হবে কি না? আমার তো মারিয়ে লেবি, কারণ শ্রমিকেরাও তো আমার ভালোবাসার লোক, আমার দিয়ে মাহফিল করায়। হন শ্রমিকের রিজিক বন্দরে ন রাগচ্ছা। এটা ডক্টর ইউনূসের এক বিশ্ববিখ্যাত এক খ্যাতমত, এটা পরে বুঝবি, অন্ত আরো দালাল কইয়ে লেবি। কারণ কি জানোস, এই যে কন্টেনারগুলো আটকায়, মোস্তফাভাবে মাল আনছে, এক একটা প্রিমিয় গাড়ি আনছে, হেন সাঁদা টাঁদা দেওয়ান ছাড়া গাড়ির দামে হয়েছে 8 লাখ টাকা, 60 লাখও যাই পড়ে। বিদেশির মাধ্যমে হইলে টাইম টু টাইম যদি এটা ডেলিভারি না হয়, ফাত করে রাষ্ট্রীয় কোষাগারে চলে যাব। আর বন্দরে যে আগে 130 টাকা তেল যে 500 টাকা করে, জাহাজগুলা খালাস করে না। ডক্টর ইউনূস তোদেরকে যে কি উদ্ধার করতেছে এটা বুঝবি তোরা পরে, ফেব্রুয়ারির পরে বুঝবি। এই জন্য কৃত্রিম সংকট বাজারের সিন্ডিকেট তৈরি করে, এই জন্য এটা বিদেশিরে দিয়ে দিছে। সারা সৌদি আরবের বিমানবন্দর কার আন্ডারে? তুর্কিস্তানের তুরস্কে চালায়। তারপরে সিঙ্গাপুরের বিমানবন্দর, পৃথিবীর অন্যান্য রাষ্ট্র। অন্যদেরকে দিলে হয় কি জানোস, সেবার মানটা ভালো থাকে। আফসারির হতে যদি গেটটা খুলতো দে, এটা কন্ট্রোল হইতো না। যদি কয় দে মোস্তফা যদি যাই কয় দে আমি তো তোমার আব্বুর বন্ধু, এ কথা কই আবার খুলে দিব, দিতে দিতে আবার আমার ঘুম শেষ, আমি আবার মর জানো দেয়া। যেমন ক্যাডার একটা নিয়োগ দিও, আমি তো আফসারিবের বন্ধু, আমার 10টা মিৎসুবিশি গাড়ি আছে, যাও তোমার এটা কত তারিখ, 30 তারিখ খালাস, যাও 30 তারিখ এটা ডকিয়ার্ডে উঠবে, তোমার লরিতে উঠবে, যাও। এটা এই কারণে দিছে বন্দর বেচে ন, যে মহিলারা আমাদের রাডারটা বিক্রি করছে 13,000 কোটি টাকা, বিমান চললে 1 মিনিট চললেও $500 করে পায়, এই টাকাটা উনি উদ্ধার করছে। আল্লাহর মানুষটা, কথা ঠিক কিনা? বন্দর ওদেরকে পরিচালনার দায়িত্ব দিছে, বন্দর বেছে নবেটা। পল্লী বিদ্যুতে আগে যে ওয়াবদা চালাইছে, দিছেনি বেতন, বিল দিত না, এখন ওয়াবদা তারের মতো সোজা, এই পল্লী বিদ্যুৎ তারের মতো সোজা করে দিছে। এইভাবে এটা একটা বেসরকারি খাতে দিছে আর কি। তো এখন আমাদের বাংলাদেশের কাউকে দিলে তো এই পরিমাণ প্রযুক্তি তাদের হাতে নাই। এটা বিশ্বের বিভিন্ন বড় বড় কোম্পানি আছে, এটা চালায়। যেমন সৌদি আরবের বিভিন্ন প্রজেক্টগুলা, ল্যান্ড প্রপার্টিসগুলো চালায় বিন দাউদ কোম্পানি। অন্যরা একটা হাই কোম্পানির দিলে তো তুই জায়গা কিনছ 100 কোটি টাকা দি, ঋণ লইছ 200 কোটি টাকা, এখন ঋণ খাই তোর বিভিন্ন প্রপার্টিসের টিয়া খাই দাইব। এখন তুই সরকারি ঋণের তলে পড়ি তো মরবি। তাইলে যদি তুই একটা আন্তর্জাতিক মানের কোম্পানির দেশ, তাহলে এরা যথাসময় তোর বিল্ডিংটা হ্যান্ড ওভার করে দিব। এত কথা কয় না, কথা কো তোর ধর যমুনা সেতু, এটা কত বছরে লাগছে বেটা, 40 বছর লাগছে এটা করতে। কিন্তু গভর্নমেন্ট যদি চুক্তি করতো, স্যার আপনি অর্ধেক লাভ নেন, অর্ধেক আমরা নিই, তবে আমার কাজটা 2 বছরে হ্যান্ড ওভার করে দেন, পসিবল। কথা বুঝছো? তুই ইউনূস সাহেবের কিতা মনে করছ? তুই 200 বছর স্টাডি করি ইউনূস সাহেবের বুঝদি ন, আমারও তখন হেদাবি কত গালি গালাজ করবি। এই গ্রহে ওনার সে বড় স্কলার, এত বড় মানব দরদি লোক আর আসে নাই। এটা তুই ফেব্রুয়ারির পরে বুঝবি, জাহাঙ্গীর বুঝবি তুই। আল্লাহু আকবার কবে না? যারে দেখলে পৃথিবীর সকল রাজা বাদশা সার কই দাঁড়াইয়া যায়, তিনি আমার কথাগুলা প্রচার করতে পারেন। আর যত রাজা বাদশা আইব, হ্যাঁ কজুর কইব এরকম, হ্যাঁ বুঝি না তো, হ্যাঁ আর অজ্ঞা কইব। আর উনি আমার মতো কথাটা প্রেজেন্ট করতে পারে। আমাদের এই দেশ সৃষ্টিতে এ পর্যন্ত হজরত আমেরিকাতু কত লক্ষ মেট্রিক টন গম আইছে। সারা পৃথিবীতে সবচেয়ে শুল্ক সুবিধা আমাদের বাংলাদেশকে কম দিছে, মানে সবচেয়ে সুবিধাটা আমাদেরকে দিছে। কথা ঠিক নেই? হ্যাঁ, দাদার দেশের ইগুনের বাঁধি শিকল ফরাই, আন্ডার ফ্যান ফরাই, বিমানবন্দর ধরাই দিছি, বিমানে যাও, এমনি বাঁধি রেখছেন না। কথা কসা। এখন তো তোরা আওয়াজ খাইতি না, এটা আমি জানি। আমারে মারবি, হেদাবি, কবি তারে এত ভালো মনে করছি, এতে আস্থা একটা খারাপ। ওনাকে চিনবি হারানোর পর, এই মানুষ আর ফাইতিনো আর আসবে না, শেষ। এই জন্য উনি বন্দরটা মূলত এটা বিদেশির কাছে বেছেন, এইটা সিস্টেমেটিকটা আমাদের এগুলা কি কতে, আরে ওই ইয়াগুলা, আরে যে বড় দাম এটার কি কয়, কন্টেনার গুলা। উনি স্বাধীনতার 54 বছরে সবচেয়ে বেশি রেকর্ড সংখ্যক কন্টেনার আনলোড করছে। মাল কিনে উতারা
আর সরকারের কয় আমরা তো মাল খালাস করতে পারি না, এবার জাহাজ বানালো সাগরের মধ্যে, হিয়ান তো তেল আনিয়ে নিবেছে। এই উদ্দেশ্য করছে ডক্টর ইউনূস স্যার সরকারে, ঠিক নেই? কি রে তেল কারে হাওয়াম জানা, এবার সাথে জাহাজ এডি খাওয়াইছে, জাহাজ এডি বানালো ইয়েছে কোম্পানি, তো মাসে 10 লাখ টাকা। তুমি সিঙ্গাপুর, আমাদের সোনাই মহিল ক্যাপ্টেন কে ব্রিয়ে সাহ জাহাজের সিঙ্গাপুর আমার লগে দেখা করছে। পৃথিবীর 3 জন বড় ক্যাপ্টেনের ভিতরে কি ব্রিয়ে সাহ একজন, আল্লাহু আকবার ক, বাড়ি সোনাইমণি। তো এই জাহাজ এডি বাড়ালই মুস্তফা ভাই 10 লাখ টাকা করে মাসে বাড়া দি, তেল ব্যবসা করে 1000 কোটি টাকা। এই দিনের আটকাই পারলাই যখন এই এরিয়াটা দিয়ে দিছে বিদেশির করে, ইয়ানো তো এবার সোনার চান্দারা কনান কতকনে ডোকের জাহাজ ধরা কন্দেনিয়ান তো জান লাগবো, ধরানি এ সব সিটিং এ অলি কাপসা দিয়ে আটকাইছে। শুধু যদি 2টা বছর ওনারে দিতি ক্ষমতাটা, তারের মতো সোজা করিয়ে লাইতো, কথা কয় না? কারণ গাড়ি ইয়ান না চাইলে হিয়ানের কি গাঁজা বেছে না কি বেছে কেমনে বোঝর। আমি আমার শ্রমিক ভাইদের জন্য দোয়া করব, আল্লাহ তাদের রিজিক ইনশাল্লাহ দিবে, কোনো অসুবিধা নাই। আমি আফসারে ওয়াজ না করলে কি খাইতে দিতেন না? আর রিজিক কি বন্ধ হইব নি? কিচ্ছু বন্ধ হইতো না। আর ভাই যদি দলিল টলিল না হলে, এ দোনো ভাই যদি ইন্দোনেশিয়া যায়, এ সিলাই মেশিন দুইয়ান লোক যদি বই হিয়ানের ইন্দোনেশিয়ার মাইয়া সারিগা করি 8 টাকার যদি নিয়োগ দিই, এ দেখবে আমরা হিয়ানো বড় ব্যবসায়ী হয়ে গেছি 2 বছরে, বউ সারিয়া ব্যবসায়ী হয়ে গেছি। তোরা তো মনে করছি এনে বলতো দলিল লেখলে বোধ টেয়া ভরি দেয়, দলিল লেখলে টেয়া ভরি দেয়, কেউ চেঞ্জবো আঙ্গার আয়তনো যাই বেল্লাই, কত বড় কল যাওয়ার ভাই আয়তনো ভাবিয়ে হেতি কবরস্থানও যাইব। আঙ্গর হিংসা করতে করতে কোন ঘুমের ওষুধ খায়, ঠিক নেই? ভাবি খায়নি কোনো ঘুমের ওষুধ খায় রে ভাই, ও ভাই রে ভাই শোন, ওনারে সিনার মতো জ্ঞান তোদের নাই, ওনারে ব্ল্যাকমেল করতেছে, ওনার প্রতিটা কাজ সঠিক, তোরা টের পাইবি পরে। পরে কবি আফসারি বাইরে এত হেদাল হেদাইলাম, আসলে হেতে যে ঠিকই চিনি না, আগরে তো আল্লাহ নূরের তাজাল্লি দিছে, নূর দিয়ে আমরা চিনি মানুষ কোনটা ভালো কোনটা খারাপ। তুই যেগুলো হিসে আডস হেতের মতো সিটিং দুর্নীতি আসেনি, আর কত সিটিং হাতে হাতে। তুই তো মনে করছ তুই হাতে তো হাস্য খাই ব্যবসা করবি, হাতে তোরে হাস্য দি তো তুই খাইব 5 কোটি দিয়া সিস্টেমে। কারে কেমনে সিস্টেমে তোরা আদার দিছে, আদার আদার হিয়েল্লা হারা দিন শ্যানবাগ মুরকা চুরি করে, হয় না গাঙ্গের কান্দা কান্দা আড়ি হিয়েল্লা করলে দাহার আল্লাহ শীত দচ্ছে সারা রাত মুরকা চুরি করতে এলাম না, মহিলারা ছাদের উপরে মুরকা রাখ, এতে লেজিটা ডুলে ডুলে আই লাভ ইউ কই এ নোয়াখালী এ গাঙ্গের কান্দা 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 না রে আল্লাহ, তুমি যদি কিছু মিলাও, কেনা টেনা যদি কিছু খাইতে আরি মুরগা না হাইনো, কেনা খাবাও না হিন্দুর মতো মুসলমানের মতো মুরগা না খাবাইলে না। এবার কুমির গেছে ওরা হারা রাত শিকার করছে, কিচ্ছু হয় না, হেতেরও লাগি গেছে ঠিক, হেতে গাঙ্গের কাঁদা লেজিটা গুটাই এনে কাইয়া মরাল্লা নিয়ে হরি দিছে। হিয়েলার এ কুমিরের চিন্তা হইলো আল্লাহ সারা রাত তো অভুক্ত, ইয়া রাজ্জাক যদি কিছু কেনা মেনা যদি রৈধ হয়তো ওড়ে গাঙ্গের কাঁদা, তাইলে কেনা গুণ খাইলাম, কোন রকম ইস্তার করলাম, আল্লাহ এত বড় ফ্যাট কেন করতাম। হিয়েলার কুমিরের চিন্তা কিন্তু এক অজ্ঞা হতি রেছে গাঙ্গের কাঁদা তু ফুকুলে, কেন কুমিরকে হতে তো চোখ খোলা না। আর আই লাভ ইউ না জিডারে লড়াই লড়াই এ হিয়েল্লা আটতে আছে গাঙ্গের কান্দা কাঁদা, হিয়েল্লা কুমিরিডারে দেখ আল্লাহ এরকম কিসমত বুঝি মানুষের হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ হুরা রাত মুরকা চুরি করি হাইলাম না কিছু, আল্লাহ এত বড় রিজিক কুমিরিডা কদিনে খাই শেষ করিও, আল্লাহ আপনারা আই লাভ ইউ, আল্লাহ আই লাভ ইউ। এবার বিসমিল্লাহ কই হিয়েল্লা কুমিরিডারে খাইতো যা, তার দিলের ভিতরে একটা বুদ্ধি আইছি, ইন্নালিল্লাহ আই যে হাতের খাইতাম যাইয়ের না কোনো হেতে আরে খায়, আয় আগে হাতের পরীক্ষা করি মিটার লাগাইছে ইয়াতে মর আনা যায় তা। তো হিয়েল্লা এটা চতুর্দিকে তাওয়াফ করি কয় আই এন্ডিলা মত নখাই দেড়ে আল্লাহ যার লড় সর নাই। এ কথা কুমিরকে শুনি, এবার কুমিরকে এমনি লেজটার এমনি লাগাইছে, এবার হিয়েল্লা কো জারগার পর জারগা আই আইছি তোরে খাইতাম, তুই বুঝি আরে খাই ফেললে সৌন্দর্য। ভোটাররা মনে করে 500 টাকা ফার্তির খার, ফার্তি 1000 কোটি টাকা ন 500 কোটি টাকা খরচ করবো, তোরে টিয়া তোরে কবর তো ফিডাই হলো সে অন্তত 5000 কোটি টাকা ব্যবসা করি তারপর ক্ষমতা ছাড়বো, কথা ঠিক কিনা? এই ডক্টর ইউনূস স্যার এই জন্য
তিনি বন্দরটা তুলে দিয়েছে যাতে দেশের গরিব মানুষগুলো দ্রব্যমূল্য যাতে অস্থিতিশীল না হয়। আঙ্গো এই যে প্রিমিয় গাড়ি মালয়েশিয়া মাত্র অটোর দামে 1,30,000 টাকা দিয়েই বেচা কিনা হয়। ট্যাক্স দিতে দিতে চাঁদা দিতে দিতে এই গাড়ি 60 লাখ টাকা। দেশটা আসেনি। এই সেই মেজর জিয়া একমাত্র ইন্ডিয়াকে বাদ দিয়ে দেশ চালাইছে। আর এক মহামানব পাইছি ডক্টর ইউনুস। এক বক্তৃতা দিল্লিতে আগুন লাগিয়ে গেছে, আমাদের আছে সাগর, ওদের আছে 7 সিস্টারের লকল্যান্ড, আমরা সাগর দিব, ওরা আমাদেরকে পাহাড় দিবে, এইভাবে তো আমরা চলবো। এক কথা আগুন লাগিয়ে দে। আর উনি ম্যাডামে আফা আঙ্গরে বুঝেছে হেতা করে আন্ডা হক না দিলে কেমনি আড়া চলিও। আরে বেড়া বাগার খালি আগার ডর ন, আগার খালি বাগার ডর ন, বাগারও আগার ডর আছে। এখন আঙ্গুর কাছে তারা আটকিছে বেড়া, ঠিক কি না? বুঝলি না রে? ওনারে পাগল করি স্বাস্থ্য তোরা টের হাইবি জাঙ্গির নির্বাচনটা হোক, তোর রঙ চাইও মাডা 6 মাস টাইম তোর। লাফাচ্ছা লাফাচ্ছা এই বন্দরের সুফল প্রত্যেক গরিব মানুষ পর্যন্ত পাবে। কারণ হিয়ানো কাঁচামালানি রাখবে সুযোগ নাই, ডাইরেক্ট খালাস। ডাইরেক্ট কি কম্পিউটারাইজ খালাস। তোর মাল তুই বেশ ন আটকাইতে লাগলে খাদ্য অধিদপ্তর ধরবো, এইটা কন্টেনার এটা কার? অমুক কোম্পানি। তুই রেখছে দে, খোলো বেসো, তেল বেসো, বেসো। কথা ঠিক কিনা? এই 18 কোটি মানুষের জন্য তিনি এই কাজটা করছে। এই এলেমটা আল্লাহ মারে শিখেছি, কেউ বলে না। অন্তকবি বোধ ডক্টর ইউনুস স্যার বোধ আরো ফোন দিছে। আল্লাহ তো আঙ্গরে বুঝেছে, আমরা তো এগুলো বুঝি। উনি কোনদিন আমার বাংলার স্বাধীনতা সার্বভৌমত্ব বিদেশির হাতে তুলে দিতে পারে না। এই জন্য প্রত্যেকে হেতারা দাদা পর্যন্ত দোয়া ইউনুস পড়ে কোন দিন উনি ক্ষমতা ছাড়ব। কথা ঠিক কিনা? উনি ক্ষমতা ছাড়া মানে আমরা পরাধীন আবার হয়ে যাওয়া, আবার আমরা শেষ। আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দাও, আল্লাহ তাকে দীর্ঘজীবী করো। তিনি যে উপকার আমাদের করেছেন তার বংশ থেকে খানায় কাবার ইমাম দাও। আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করো। দোয়া ছাড়া তো আমার দোকানে আর কিছুই নেই। আমার নাম তামিম। হুজুর, আমি একটি মেয়েকে পছন্দ করি, মেয়েও আমাকে পছন্দ করে, কিন্তু মেয়ের মা রাজি না। এখন আমার করণীয় কি? মেয়ের আব্বা করণীয় রাজি হলে তো বিয়া হয়ে যাব। মেয়ের মার লগে তো মেয়ের মা তো অলি না, অলি হলো মেয়ের বাপ। তো নিশ্চয় তুই প্রেম করস তামিম, এটা তো গুনাহ। মাইয়ের মা পছন্দ করে না, তুই এটা কেমনে জানোস? তুই তোর আব্বারে ফাটায় প্রস্তাব দিবি তোর হবু বললেই, আর তুই নিজে তো কাজ করস না, বুঝা যায়। তুই যদি ঠিকই উপযুক্ত হইতি মাইয়ার মা বাপে আই তোর আব্বার ফাও ধরি মাইয়াটার বিয়ে দিত। কথা ঠিক কিনা? তামিম ভালো হয়ে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা যুব সমাজের পক্ষ থেকে বলতেছি, আমাদের বিবাহের প্রাপ্ত বয়স হয়েছে, কিন্তু পরিবার থেকে বিয়ে দিতে রাজি হচ্ছে না। আপনি এটা নিয়ে কিছু কথা বলেন, কারণ আমরা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি। তো এটার জন্য একটা শর্ত, তুমি একটু কাজ করো, দেশ উন্নয়নে কিছু কাজ করো। তোমার হোলামাইয়া হয়ে যাবে গো বছরের 1 বছরের ভিতরে। হোলামাইয়া এগুলোর চিকিৎসা সেবা দিতে হবে, ডাক্তারের কাছে নিতে হবে অনেক টাকা পয়সা। সিজার যদি হয় বাবি সাহেবার, তাহলে হেতির লাগবে 1 লাখ টাকা। টাকা কই? তুমি আগে কিছু কাজ করো। আর বুড়োদেরকে আব্বা আম্মাকে নসিহা করবো, পয়সা করি কাল্লাই ছেলে মেয়ের লাইন। তাহলে হোলা যদি জিনা করি জাহান নামে যায়, এটা চাননি। হোলা যদি ঠ্যাং ভাঙে 30 লাখ টাকা দিয়ে ঠ্যাং রুজি করবে, ঠ্যাং ঠিক করবেন, করবেন নি? তো বিয়ে একটা করাতে কাজের লোক তো লাগে, 1 লাখ টাকা না লাগবে। বলে হুতে সাইকেল পায়, আব্বা সাইকেল চালায় তোরে বিয়ে করে লইয়া নিয়ে। আল্লাহ আব্বা আম্মাকে কথা বুঝার তৌফিক দাও। মেয়ের বাপের দিল নরম করো। মাইয়ার বাপের দিল তো মাইয়া তো কঠিন, ঠিক না? সুন্দর সুন্দর মাইয়া গুণ আঙ্গো বাবু বললে আয় দিছি ইটালি তুই আইব। ওই সিরাজ কৈতরের বাক্সার লারি ভরি রেখছে মাইয়ার বাহারা, যে মাইয়াগা লম্বা সুন্দর প্রিন্সের লাইনি, এগারে বিয়া দেয় না। কতক্ষণ হলো ইটালি তুই আইবে, আমেরিকা তুই আইলে এই টুকুর করি হলো এগারে দি দে, খাঁচা তুলে দি দে। বস এবার জামাইয়ের 1 লাখ টাকা করে হরে খায়। এগা কি শ্বশুর না শকুন না? এরকম মেয়ের বাপ শ্বশুর নামে শকুনছ আমার মাহফিলে নাই রে। মাইয়াগারে বিয়া দি দেন, এগা ফরের সম্পদ বুঝাই দেন, কিছু হইসা করে দিয়ে হুঞ্জি ধরাই দেন। তাগরের ছেলে মেয়ের জাহান্নাম থেকে বাঁচান। পরিণত বয়সে বিয়ে না করলে সমাজে জানা ভেবে যাবে। আর তোরা যুবকেরা কত সুন্দর হয়ে চল, নেশা থেকে ফিরিয়া, এপ্রিজিন থেকে ফিরিয়া, সুলগান কত ছোটো রাখ, হুন্ডা বেশি এলা, হুন্ডা বেশি গাবি বেরস হাঁসগাকের কোগা
হাঁসগা কিনলে 3-5-15 লাখ টাকা এক সিজনে বেচা হইব, মাইয়া আল্লাহ দিলে একসাথে 3কে বিয়ে করতে পারবি। আমিন ক। উৎপাদন ছাড়া আমি অন্য কিছু বুঝি না। আমার বাংলাদেশে থাকতে হলে উৎপাদন করতে হবে। উৎপাদন নাই, তুই এদেশ তো চলি যা, তুই পাকিস্তান না। সত্যিকার বাংলাদেশি হলে উৎপাদন করব, দেশকে ভালোবাসবো, ট্যাক্স দিব। তুই ট্যাক্স দিচ্ছি, ইনকাম ট্যাক্স তো তোর 3 নম্বর তো হালাস ন, সর্বনিম্ন ট্যাক্স 3000 টাকা। প্রত্যেক নাগরিক 3 নম্বর খোলে, 3000 টাকা দেশকে দান করেন। আপনার এই 3000 টাকা থেকে একটা বিমান কিনবে সরকার, রেল ইঞ্জিন কিনবে, তারপরে একটা বিল্ডিং করবে, দেশটা অনেক উন্নত হবে। ট্যাক্সের বিকল্প কিছুই নাই। শুধু দেশের সমালোচনা করস, নেতা পাল্টাস, ট্যাক্স তো দেশটা কথা কয় না। আতুডা ইনশাল্লাহ উড়াসা ইনশাল্লাহ আমরা প্রত্যেকে 3 নম্বর ফেলবো, 3-এর আওতাভুক্ত। গরিবেরা লাগবে না, গরিবেরা দোয়া কর দেশের জন্য। আচ্ছা হুজুর, আমরা যুব সমাজের পক্ষ থেকে বলতেছি, আমাদের এই এলাকার অধিকাংশ যুবক মাদকে আসক্ত, তাই নিয়ে কিছু বলেন, আলোচনা করলে ভালো হয়। ভাই, মদ খাইও না, জীবন মারার। যে ফ্যামিলিতে একটা নেশা দ্রব্য গ্রহণ করে সেই ফ্যামিলিটা ধ্বংস। নিজে মদ খায়, নিজের ছেলে মেয়েরে কোবালায়, জব করে দিয়ে আব্বা আম্মারে। আল্লাহ আমার বাংলাদেশকে মাদক মুক্ত রাখো আল্লাহ। আর যারা মাদক চোরা চালানি করেন, ভাই কেন আপনার অফর ভাইকে ধ্বংস করতেছেন? আল্লাহ তো আপনাকে শেষ করে দিবে। আল্লাহ আমার যুবকগুলাকে হেফাজত করো। আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা পূর্ব কালারাই তার দক্ষিণপাড়া বাইতুল নূর জামে মসজিদ ও আমার প্রিয় আইকন যুব সমাজ কর্তৃক আয়োজিত সেনবাগ নোয়াখালী বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, এই এলাকার মাটি মানুষের হৃদয়ের ধন আমাদের সম্মানিত মোস্তফা মোহরি ভাই, বিশেষ অতিথি আমার ফিরোজ আলম ভাই, সমাজসেবক, কালারাইতা দারিদ্র বিমোচন সংস্থা, শিক্ষানুরাগী আমার প্রিয় ভাই, আরও অন্যান্য অতিথিবৃন্দ, ফর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে অনলাইনে যারা অনুষ্ঠান দেখছেন, অনাগত ভবিষ্যতে যারা দেখবেন, বিভিন্ন ধর্মের ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? আমার পূর্বে আমার আব্দুর রহমান জামি ভাই কথা বলেছেন, আরও কথা বলেছেন আমার প্রিয় বন্ধু মাওলানা আল আমিন আনসারি, অনেক কষ্ট করছে আমার ভাই, অনেক কথা বলছেন, কালেকশনও করছে কষ্ট করে। আমার ভাইয়ের কণ্ঠকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য আল্লাহ কবুল করুন। প্রিয় বন্ধুরা, তা আমি 50 মিনিটের মতো কথা বলবো। আপনারা চাইলে আরও বেশি দিব, যদি আল্লাহ আমার শরীরটা ভালো রাখে। আপনাদের উপরে এটা স্বাধীনভাবে দিয়ে দিলাম। তা আজকে আমি দুনিয়ার ধোঁকা নিয়ে কথা বলবো। কি নিয়ে? আমরা দুনিয়াতে আসবার আগে কোথায় ছিলাম? রুহের জগতে। মাশাআল্লাহ, আলমা রোহা। এই এখন আসলাম আমরা কোথায়? দুনিয়ায়। এখানে কি চিরদিন থাকতে পারবো? ইচ্ছায় অনিচ্ছা আমাদেরকে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াইলাইহি তুহশারুন, মাজুলের শিখে যেতে হবে তোমরা তার কাছে। তারপরে ওয়াইলাইহি ইউরজাউন, তোমরা তার কাছে ফিরতে হবে। মানুষ আইতে চায় না, আল্লাহ কোন আইন লাগবে। তো এই দুনিয়াতে সেনবাগে যা আছি 60-70 বছর, এরপরে কবর আলমে বারজাখে 40,000 বছরের মতো থাকতে হবে আমাদেরকে। এরপর আমরা হাসরের মাঠে 50,000 বছর, তারপর আমরা ফুলসেরাতে 30,000 বছর। এরপর যদি ভাগ্য ভালো হয়, 2টা রাস্তা, 2টা বাড়ি, হয় জান্নাত নতুবা জাহান্নাম। জান্নাতে গেলে, তোরা গেলে, আমি না গেলে দেখা হবে না, আমি তো যাবে। আর যদি মোস্তফা ভাই, ফিরোজ ভাই, আফসারি ভাই সবটি যদি জান্নাতি প্যাসেঞ্জার হই, তাহলে এই ভালোবাসা শুধু এখানে শেষ নয়। মনে করলেন যে জান্নাত পর্যন্ত এই ভালোবাসা আমাদের। আমরা তো মনে করি ভালোবাসা এখানেই শেষ, বোধ আফসারি সাহেবের মাহফিল এখানেই শেষ। শেষ না বেটা, এটা শুরু বেটা, ফ্রেমের খেলা, ঠিক না? যদি লাইগা যায়, যদি লাইগা যাওয়ার পলিসি হচ্ছে দুনিয়াকে একটু কম ভালোবাসতে হবে। না ভালোবাসলে তো মাথায় তিন 22 2 নম্বরে কিছু করণ লাগবে, অল্প আর কি।
আর আখেরাতের বেলায় ফুরাই 2 নম্বরই করতে হবে। এর 2 নম্বরই মানা মানে কি? 1 নম্বরই কয় না, হাতে দুর্নীতিতে রুল নম্বর 1। কথা বুঝছেন নি? তো এই পলিসিটাই আজকে শিখামু। কি পলিসি? দুনিয়ার ভালোবাসাটা একটু কমাইতে হবে, আখেরাতের ভালোবাসাটা একটু বাড়াতে হবে। এটার উপরে আমরা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই কিতাবু জম্মিদ দুনিয়ার নিন্দা করতে যাইয়া তিনি ইহইয়া উলুমুদ্দিনে একটা আর্টিকেল লিখছেন। ওই আর্টিকেলটা আমি অনুবাদও করেছি দুনিয়ার দোকান নামক কিতাব দিয়া, 112 পৃষ্ঠা কিতাবটা। এখন তো করে যেভাবে জোর করি বেসন লাগে এই ডরে অন আর পাবলিশ করি না, সব অন ফেসবুক, ইউটিউব, চ্যাট জিপিটির দিকে চলে গেছে, কিতাবের দিকে অন্যায় মানুষ। আবার ফিরে আসবে মানুষ কিতাবের দিকে, সেদিন আর বেশি দূরে না, আবার হ্যান্ড রাইটিংয়ের দিকে আসবে। আল্লামা বিল কালাম, কলম দিয়ে শিখেছি, কলমে থাকবো, নেট কুত্তা খাইয়ে লেব। পরমাণু হামলার পর কিচ্ছু থাকতো না দুনিয়া। নবীর কথা, কারেন্ট, গ্যাস, তেল, আব্দুল্লাহ আটাদের তেলের খনি কিচ্ছু থাকতো না। কয় মানুষ এই মাহাদি আলাইহিস সালামের যুগে মানুষ লাকড়ি দিয়ে বাত্রা আনবো, বোঝা গেল কারণ থাকতো না। তেল যে আছে এটাও মানুষ আর বুঝতো না। নতুন এক প্রজন্ম পৃথিবীতে আসবে, আমাদেরকে পরমাণু হামলা দিয়ে মারি 400-500 বছর লকডাউন করে রাখবে পৃথিবী, দেখবেন আগের অবস্থা। কল্পনার মতো লাগে কথা, এই কথাগুলো কল্পনার মতো লাগে। হুজুরে কি ওয়াজ করে, জ্ঞানীদের কথা কল্পনায়। এটা পলিটিক্সের জন্য আমি বলি না। আল্লাহর এক বান্দা বলছেন, 12 কোটিতে গাছের পাতা ধরে গোড়া ধরে লাড়া দিব, মামু বাড়ির দিল্লি গিয়ে পড়বেন, এই ফালাইবার মতো ইন্দুরের গর্ত পাবেন না। কথা বলছি এটা 30 বছর আগে। ক বছর আগে দেখছেন তো? ওনারে আল্লাহ মারবে না, কি করবে? উনি এখন জীবিত থাকলে সবাই ওনারে ফিসাব কই, ওনারে আবার মানে মাথার উপরে নিয়ে চলবে। কি হুজুর আপনার কথা তো ঠিক হয়, কথা ক্লিয়ার? জ্ঞানী বিজ্ঞানী ফিলোসফিরা যেটা তারা এখন দেখে, আমরা দেখি আরো 100 বছর পর। তো যারা শেয়ানা তারা বিশ্বাস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من احب دنياه اضر اخرته ومن احب اخرته اضر بدنياه। যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখিরাতের বরবাদ করে দিল, যে আখিরাতের ভালোবাসলো সে তার দুনিয়ারে বরবাদ করলো। এখন আপনি সিদ্ধান্ত নেন, নিজের হিসাব নিজে করেন, আপনি কি দুনিয়ার লাইনে আগাইছেন না আখিরাতের লাইনে আগাইছেন? আগে কিসের ঘর ছিল? সনের ঘর। কিসের ঘর? আল্লাহ দিল অন বিল্ডিং হয়েছে নি, কিন্তু দিল বিল্ডিং এর মতো কঠিন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আগে তুফান ধরলে কত জিকির আজকার করতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বললাম এখন ভাবিয়ে এতে কাপড়ের তলে বরি এমনি লাই লাইল্লাহ, এক কিনে দিয়ে ছিলাম সি, এক কিনে দিয়ে আত্মা ডেকজা মালা বাড়ি ইডি দিয়ে দিয়ে জিকির করতে। আল্লাহ জামাইরে করতে তুমি হালা ধরি রাও না, অন্তর রডের অ্যাড দিয়ে দিছে, অসাধারণ না নমনীয়তা, শিখর থেকে শিখরে, জন্ম থেকে প্রজন্মে, মানে ফাতালের তলে তো শুরু হয়েছি একদম আসমানের জন্য। আঙ্গ রড দিয়ে হেদ্দা কোম্পানির রড দিয়ে আপনি বিল্ডিং উঠাইতে পারবেন। অসাধারণ নমনীয়তা মানে কি? সমনি দেখবেন রড ইটারে গিরা লাগা রেখছি, মানে ভূমিকম্প আইলে আঙ্গ রড এটা বিল্ডিং লইলে এসকি যাব, বিল্ডিং এটা 10 তলা এটা এনে রুকু দিব, সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আযীম। ভূমিকম্প শেষ, সামি আল্লাহু লিমান হামিদা কই আপনার বিল্ডিং দাঁড়িয়ে যাবে। কিসের কেরামতিতে? আমাদের রডের কেরামতিতে। 5000 ভোল্টেজ দিয়ে এটা নির্মিত, সুরক্ষা প্রজন্মের জন্য গড়ে তুলুন। সিটারির একটা শেষ আছে তো মাত্রা, এই জন্য বিল্ডিং গুলা শেষ করি পারলাই কাকু নিচে তো লড়া দিব। আল্লাহকে তুফান দিয়ে তো ফেরেশতার কষ্টের দরকার নাই, চিনি ছাড়া তে লড়া। এবার নিচে তোর সেপটিক ট্যাঙ্কি গুড়ি বাস্ট হইব, তারপরে গ্যাস সিলিন্ডার বাস্ট হইব। তুই কবি আহ ভুল করছি, কিনলে তুই টিটি আসো মনে খাদাইলাম, আমি ভুল করেছি ফুলকে কাছেতেছে। তুই ফুল ইডারে কাছে চাইলিকা চাই, তুই ইডার গ্রানে মচ্ছক। এদিন আমি আত্মহত্যা করে মমিন সিং সম্ভবত কৃষি ইউনিভার্সিটিতে অনেকবার চেয়েছিলাম বাঁচতে, ও আমাকে বাঁচতে দেয়নি। ফ্রেম করলে শেখ খাইবি, কি দরকার স্বাধীন থাকবি বেড়া।
ঠিক কিনা? আর বিয়ে করলে আঙ্গল্লানি বিপদ ধরবি, কি বিয়া? যেমন আছে তেমন থাক, শান্তির জীবন। একদিক দিয়ে শান্তি হইবি, আর 99% নির্যাতন জর্জরিত। 5-6টা দলিল না হইলে আর মস্ত হবে, বাতা টিকতে হয় না। রোমে বইবে লেকচার টিয়ালে করছে করছি, আঙ্গ ফিরোজে শুনছে কেন টিয়ালে করছে করছি বেড়া টিয়ারে অগ্রিম হইলে মাথাটা ঠিক থাকে, যে ওয়াজটা ঠিকভাবে হয়। ওয়াজের পরে আর কারো করে টোকাই না, আড়া কি আপনার দাওয়াত দিছি না। 14 গ্রাম এক জায়গায় কয় আমরা তো আপনার দাওয়াত দিই না। কইলাম তো 50টা হুন্ডা দিচ্ছে, আরে ওয়েলকাম জানাইছ, কয়টা এনে গেছি এরি আপনার লাই টেয়া নাই। তো এখন এই দুনিয়ার ভালোবাসাটাই তোদের সকল ভুলের মূল। কাকু ঠিক আছে নি? আগে সনের ঘর আসছিল না, দাম দাই আর সনের ঘর এটা এ করতেন। আর অন্ত বিল্ডিং শরীফ, কি শরীফ, কত সুন্দর ব্যান্ড আছে। হজরের সময় মতির বাগ হুইরের মধ্যে টুপুর করি গোসল করি মসজিদে চলিয়ে যেতি, ঠিক রে? আর এখন ঘরের ভিতরে ডুয়েলটা লাইন, একটা টিপ দিলে গরম হানি, একটা টিপ দিলে ঠান্ডা হানি। তো গরম হানি দিয়ে অজু করি নামাজটা পড়বি, নাই মসজিদগুলো খালি। তাইলে কি আপনি দুনিয়ার লাইনে আগাইছেন না আখেরাতের লাইনে আগাইছেন? কেন দুলাল ভাই, আরো বাইরে যারা আছেন, ঠিক আছে নি? দুনিয়ার লাইনে আগাইছেন না আখেরাতের লাইনে? এই কথাটাই নবীজি কয়। আল্লাহ শানু বলছেন, ও দুনিয়ার মানুষ, সূরা আল বাকারার 86 নম্বর আয়াত, উলাইকাল্লাযিনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, এই লোকগুলা আখিরাতের বিনিময়ে দুনিয়ারে কিনছে। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনছে তাদেরকে শাস্তি কম দেওয়া হবে না। ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে সাহায্য করা হবে না। আরো একটা আয়াতে আল্লাহ বলছেন, সূরা মুমিনুনের আয়াত নম্বর 108, কয়শো 8, ওয়ালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, দুনিয়াদার লোকেরা কবরে থাকি দুনিয়ার কাছে সাহায্য চাইব। হুতরে এক কপি কতবা কেন সারে, দুনিয়ার তো বহুত কিছু আছে দেশা। এরপরে কত রকমের দুনিয়ার কাছে সাহায্য চাইব। আমি মন্ত্রী আছিলাম, এমপি আছিলাম, আমি প্রধানমন্ত্রী আছিলাম, রাষ্ট্রপতি আছিলাম, আহা কিছু সেনাবাহিনী টেনাবাহিনী বাড়াই দাও না, ফেরেশতারা মারবো আর কেউ চুপ, মার চলবো, কথা নাই। আলাক সাউ মানে তোমরা উপর হয়ে পড়ে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, কথা নাই। এ কালার ফাইল আল্লাহ হইতে পারে, ফেরেশতারা হইতে পারে, মার চলবো, কথা নাই, চুপ। কার কাছে সাহায্য চাস? সাহায্য চাইলেও বিপদ। যেগুন আফার কাছে পাসপোর্ট জমা দিছে, কানাডা যাইব কই, এইগুলো ধরা কথা ঠিক নেই। সাহায্য কে কারে করবো, সব একদল হয়ে গেছে। এটা কাউকে ক্রিটিসাইজের জন্য বলি নাই, তুই আল্লাহওয়ালা হ, কোরআনওয়ালা হ। এই গ্রহে তোর প্রিয় বন্ধু হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ আমি পড়ি কেমন, আরো জোরে। এই মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই আয়াতটার পরে একটা দোয়া আছে, যেটা কইম আল্লাহ কবুল করিয়ে লেব, বদদোয়া লাগি যাইব। যেটা কইম আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে। ক্যামেরাগুলা চালু, এখন একটা সেকেন্ড কথাটা আমরা ক্যাট আপ করলে সারা ওয়ার্ল্ড আমাদের থেকে মাহরুম হবে ওয়াজ থেকে। যেন কজনে ওয়াজ শোনো ফজর পর্যন্ত, ফজরের ভিতরেই আমাদের 10 কোটি লোকে আমাদের বয়ান শুনে ফেলবে, ওদেরকে দেখে ফেলবে ইনশাল্লাহ। আমিন। ডিস্টার্ব করিও না, কাবজাব করিও না, চুপচাপ মৃত মানুষের মতো পড়ে থাকো। প্রিয় বন্ধুরা, প্রিয় বন্ধুরা, যে কথাটা বলতেছি, আমাদের মাহফিল কি বন্ধ হবে? বন্ধ হবে না। ইবলিস একটা চান্স লয়, সে আমাকে চেনে, কারণ সে মাহফিল আর বন্ধ করতে পারবে না। মাহফিল রানিং, মানুষের সুরত ধরে সে আসবে। নির্ঘাত আল্লাহ এবং রাসূলের দুশ্মন আসছে, কিন্তু নেককারের বেশে। পাওয়ারটা আমি সেট আপ করে দিয়েছি ফোলাটার দমকাই। সে আমাদের 1000 কোটি মানুষদের থেকে, সে হায়াত থেকে সময়টা নিয়ে গেছে, দেখছেন?
জীবন্ত আল্লাহ এবং রাসূলের দুশ্মন তাকে চাই নেবেন। তার কথা মাইক বেলে বাড়ে আর কমে। কত এই সমস্ত লোক, এগুলোর কন্ট্রোল কেন করেন না? এরা তো আমাদের সকল লোকের দুশ্মন। এই ছেলেটা জীবনের তোর লাইফ বরবাদ করে দিছি, ক্যামেরার সামনে কথা বলি, তুই আমাদের কেন ক্ষতি করলি? আমি ওরে পাওয়ার মিলে দিছি, পাওয়ারে কথা চলবে। ওয়াজ তো তুই করস না, ওয়াজটা আমি করি। ডেঙ্গা ডাঙ্গা সিবা সাবা আঙ্গ ওয়াজের দরকার না, ওয়াজ আমার এইখানে ক্লাসে। কথা ঠিক আছে? প্রিয় বন্ধুরা, 2 মিনিট সময় এই ছেলেটা আমাদের খেয়ে ফেলছে। আল্লাহ তোমার কাছে আর ইনশাআল্লাহ। তো গুগল সার্চ দিস আর কিতা করতাম রে, কথা তো আচ্ছা স্টপ করলাম, বলে দিব আরেকদিন। মজলিসে দরবারে এত বড় জনসভা আজকে মদিনা ইউনিভার্সিটির, এখানে কত একজন বিদ্রোহী হইলে একটা মানুষ এভাবে কথা বলতে পারে? মজলিসের দরবারে দেখবেন যে ওই মাসলাটা আরেকদিন শোনাবো, আরেক মাহফিলে, আজকে আর বললাম না। প্রিয় বন্ধুরা, তাহলে দুনিয়ার কাছে সাহায্য চাইলে দুনিয়া দিব? কোরআন হচ্ছে আপনার প্রিয় বন্ধু। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই আয়াতটার পরে দেখবেন আপনার কোরআন শরীফে ছোট্ট একটা দোয়া লেখা আছে, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আসেনি আলেমেরা? বলিয়েন, আলেমেরা আসেননি কেউ? কই এনে মঞ্চে আলেম আসেননি? কই হাতে হাতে বাদাম খার, হাতে তো নিজেই ইবলিস লই বইরিছে কত কথা, এত তো নিজে নষ্টের কাছাকাছি। এই কথাটা বলতে পারলে তো এখন ভালো হইতো। কোরআন শরীফ খতমের এই শেষ আয়াতটার পরে দেখবেন একটা দোয়া লেখা আছে, আল্লাহুম্মা দুআউ খতমিল কোরআন। আল্লাহ আপনি কোরআনকে আমার বন্ধু বানাই দিয়েন কবরে। এই কোরআন ছাড়া আপনার কোনো প্রিয় বন্ধু আর নাই। ওয়াইফের সাথে শুয়ে যদি মরেন, দেখবেন হেতি কম্বল লাতি দিয়ে দৌড়াই আপনার ভাইয়ের কাছে যাইব, ইউ ভাই ওড়েন না, আপনাকে মিয়া লাজন সোজা হয়ে গেছে, মানে এতেকাল সে ডরে ফলাইব বাড়ি থেকে। ছেলে মেয়ে কবরস্থ করি দ্রুত, তারা মিটিং করব কিভাবে 40 করা যায়, কিন্তু আপনার কবরে কেউ নাই। মহাগ্রন্থ আল কোরআন যখন আযাবের ফেরেশতারা ঢুকবে, মহাগ্রন্থ আল কোরআন আপনার কাছে যাবে ফেরেশতার শুরুতে। ফেরেশতারা কেউ দাদা রাইব, কেউ হকি স্টিক স্যান্ডউইচ করে লেগে রেডি করি, অস্ত্র টস্ত্র লই রেডি। তখন এই ভদ্রলোক এই বেশি মাথার কিরে দাঁড়াইব আফসারি সাহেবের, মোস্তফা ভাইয়ের, ফিরোজ ভাইয়ের। তখন তারা করে তুই কে রে, তুই তো ক্যাডার ক্যাডার বাদ দিয়ে আস। আমি কে ফরিস এবার, তোরা কেন আসছিস? করে মারিবাল্লাই আস, ওর টাইম নেই, আমি ওর প্রিয় বন্ধু, আমি ওকে সেভ করার জন্য আসছি। গেলি রে, বাগলা খুলে গেল, ভাগ বেড়া। তুমি কি? আমরা তো পারমিশন নিয়ে আসছি। আর পারমিশন আয় কি কম আনছিনি? আমি কোরআন, আমি কোরআন। এই লোক আহলে কোরআন, কোরআনের নামে তার সকল আয়োজন ছিল। আমি কোরআন তাকে কবরে সেফটি দেওয়ার জন্য এসেছি। আল্লাহ নবী বলছেন, তোমরা কোরআন তেলাওয়াত করে এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনকে আমার বন্ধু বানাইও। রফিক, সদিক, হাবিব, খলিল, আনিস সেম অর্থ, বন্ধু অর্থ, ফ্রেন্ড অর্থে আসে। তাহলে আপনার বন্ধুকে কোরআন, আপনার বন্ধুকে কোরআনের সাথে তো আজ বন্ধুত্ব করলেন না।